আসসালামু আলাইকুম বন্ধুরা, কতই তো আমসত্ত্ব খেয়েছেন। আজকে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো কিভাবে বড়ই সত্ত্ব বানাতে হয়। খুবই মজাদার একটি বড়ই সত্ত্ব, আগে কখনো এভাবে খেয়ে দেখেননি। একবার ট্রাই করে দেখবেন কতটা সুস্বাদু একটি বড়ই সত্ত্ব। আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, দেরি করব না, চলে যাচ্ছি বড়ই সত্ত্ব বানাতে। আমি এখানে হাফ কেজি মতো বড়ই নিয়ে নিয়েছি। বড়ইগুলোকে ধুয়ে বোটা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এখানে কাঁচা পাকা সব ধরনেরই বড়ই আছে। খালি দেখবেন যে এখানে ছোট কষ টাইপের যেন বড়ই না থাকে। কষ টাইপের বড়ই থাকলে কিন্তু বড়ইয়ের আচারটা খেতে ভালো লাগবে না। এইভাবে বানিয়ে দেখবেন, অনেক মজার একটি আমসত্ত্ব রেসিপি। আচারের জন্য মশলা নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ পাঁচফোড়ন নিয়ে নিয়েছি, আর 1 টেবিল চামচ সাদা তেল নিয়ে নিয়েছি, আর 10 থেকে 12টা শুকনা মরিচ নিয়ে নিয়েছি। এখন আমি এগুলাকে ভালো করে ভেজে নিব। প্রথমে আমি শুকনা মরিচটাকে ভেজে নিব, কারণ শুকনা মরিচ ভাজতে একটু সময় লাগে। আগে যদি আমি সব মশলা একসাথে ভাজতে চাই তাহলে মশলাগুলো পুড়ে যাবে, মরিচটা ভাজা হবে না। এই জন্য মরিচটা ভেজে আমি বাকি মশলাগুলো দিব। মরিচ ভাজা হয়ে গেছে, এখন বাকি মশলাগুলো দিয়ে আমি একদম লো আঁচে 1 মিনিট ভেজে নিব। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলাকে পাটায় গুঁড়ো করে নেব, আপনারা ব্লেন্ডারও গুঁড়ো করে নিতে পারেন। এরপর একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি 1.5 কাপ পানি নিয়ে নিলাম, তারপরে বড়ইগুলা দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব বড়ইটা একটু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। দেখুন বড়ইগুলা কালার চেঞ্জ হয়ে গেছে, ফেটে ফেটে গেছে। এই পর্যায়ে আমি ভালো করে সিদ্ধ করে নিব। আবারও ঢাকনা দিয়ে, আবার ঢাকনা খোলার পরে দেখুন একদম বড়ইগুলা হয়ে গেছে। এই পর্যায়ে একটু অনবরত নেড়ে দিবেন। নেড়ে দিলে বড়ইটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। আমার বড়াইটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। দেখুন আমার বড়াইটা একদম হয়ে গেছে, এটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে ব্লেন্ডার করে নিব। আপনারা এভাবে হাতেও ডলে নিতে পারেন, ব্লেন্ডার না করে ব্লেন্ডার করে দিলে আমার ভালো হয়। এখন আমি এখানে আরও হাফ কাপ পানি দিয়ে দিলাম, যেহেতু ব্লেন্ড করব এই জন্য। দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। তারপর একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির উপরে এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। প্রথমে আমি এই ছাঁকনিটা দিয়ে ছাঁকতে গিয়েছিলাম, কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছিল, এই জন্য আমি এরকম আরেকটা ছাঁকনি নিয়েছি। আপনার চাইলে এর থেকে আরেকটু বড় ছিদ্রযুক্ত ছাঁকনি নিয়ে নেবেন, কারণ বড়টা যেহেতু পিছলা জাতীয় তার জন্য অনেকটা সময় লাগে। আরেকটা টেকনিক বলে দিচ্ছি, কাজটাকে আরও সহজ করার জন্য এভাবে বড়ই থেকে বড়ের বীজগুলা আলাদা করে ফেলবেন। আলাদা করার ফলে আপনাদের কাজটা আরও সহজ হয়ে যাবে। দেখুন আমি বড়ের বীজগুলো আলাদা করে ফেলছি। করার পরে এরকম একটা চামচ নিয়ে নেবেন। চামচ দিয়ে আপনারা একদম ডলে ডলে এটাকে পরিষ্কার করে ভিতর থেকে কাঠগুলা বের করে ফেলবেন। হাত দিয়ে করতে গেলে আপনার হাতে হবে না, চামচ দিয়ে করলে ভালো হবে, কারণ যেহেতু আমি এটা ব্লেন্ড করে নিয়েছি, এর থেকে আমি একটা অংশ ফেলে দেইনি। আমার কাছে এটা মনে হচ্ছে একদম বেস্ট। আমার মতো করবেন, তাহলে আপনার কাজটা সহজ হয়ে যাবে। দেখুন অবশিষ্টগুলো ফেলে দিয়ে এই যে আমার 1 বাটির মতো কাঠ বের হয়েছে। এবার আমি ক্যারামেল বানিয়ে নিব। আজকে আমি ক্যারামেল আমসত্ত্ব বানিয়ে দেখাবো। এখানে দেখুন চিনি নিয়েছি 1 কাপের মতো। চিনিটা যদি আমি ক্যারামেল করে নেই তাহলে বড়ই সত্ত্বের কালারটা সুন্দর আসবে। যেহেতু আমি গুড় দিব না, গুড় দিলে এমনিতেই কালার আসে, আমি চিনি দিয়ে করব, এই জন্য ক্যারামেলটা করে নিচ্ছি। দেখুন আমার ক্যারামেলটা হয়ে গেছে। এবার আমি বড়ের কাঠটা দিয়ে দিলাম। আমি সম্পূর্ণ কাঠটা এখানে দিয়ে অনবরত নেড়ে নিব। দেখুন প্রথমে একটু জমে যাবে, তাতে ঘাবড়ানোর কিছু নেই, চিনি যেহেতু এই জন্য জমে গেছে। আস্তে আস্তে নাড়তে থাকবেন, দেখবেন যে আপনার ক্যারামেলটা গলে গেছে। অনবরত নাড়তে থাকবেন, না হলে কিন্তু নিচে লেগে যাবে। আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক। আমার বড়ই সত্ত্বটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। এরপরে আমার গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে মরিচ গুঁড়ো করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আবার পাঁচফোড়নটা গুঁড়ো করে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দিয়ে দিব। পাঁচফোড়নটা আমি অর্ধেক দিব আর অর্ধেক রেখে দিব, এটা পরে দিব। অনবরত নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব একদম ঘন হয়ে আসা আগ পর্যন্ত। দেখুন আমার কনসিস্টেন্সিটা এরকম হবে, একদম আঠালো আঠালো। এখন এ পর্যায়ে আমি বাকি থাকা পাঁচফোড়নগুলো দিয়ে দিলাম। এটাকেও আমি খানিকক্ষণ নেড়ে চেড়ে আর একটু ঘন করে নিব। দেখুন আমার বড়ই সত্ত্বটা হয়ে গেছে।
এখন আমি এটাকে নামিয়ে নিব। আমি এরকম বড় একটা প্লেট নিয়ে নিয়েছি, এর ভিতরে আমি কিছুটা সরিষার তেল দিয়ে ভালো করে চারপাশে মেখে নিব, যাতে করে আমার সত্যটা শুকিয়ে আসার পর ভালো করে উঠে আসে। তারপর সত্যটা দিয়ে আমি চারপাশে ছড়িয়ে আমি 2 থেকে 3 দিন রোদে শুকিয়ে নিয়েছি। দেখুন আমার আমসত্ত্বটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে পিস পিস করে কেটে নিব। আপনারা আপনাদের মন মতো শেপ দিয়ে কাটবেন। দেখুন আপনাদের ভাইয়া কাটতেছে, উনি ওনার মন মতো কাটতেছে। এরকম মজাদার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।